নমস্কার বন্ধুগণ, আজকে আমাদের জার্নির সেকেন্ড দিন। আমরা আজকে যাচ্ছি লাচুং। সকালবেলায় পুরো গড়বড় হয়ে গেছে, তার কারণ চারিপাশটা না খুব সুন্দর একটা ব্রিজ আছে আর ঝর্ণার আওয়াজ একদম ঘাপাঘাপ, মানে ঝর্ণার আওয়াজ তো ঝিরঝির হয় কাছে, তার কারণ এতটা জার্নি বমির চান্সটা আমাদের খুব আছে। আমি তো স্ট্যাটাসই দিয়েছি আজকে ইনস্টাগ্রামে যে ভাই বমি করতে যাচ্ছি, তো এখনো অবধি সুস্থ আছি। কিন্তু আমরা হঠাৎ একটা ভিউ পয়েন্টে আসলাম, হেভি সুন্দর, মানে ভিউ পয়েন্ট না, আমরা দাঁড়ালাম, জায়গাটা ভালো লেগেছে বলে। খুব সুন্দর একটা ব্রিজ আছে আর ঝর্ণার আওয়াজ একদম ঘাপাঘাপ, মানে ঝর্ণার আওয়াজ তো ঝিরঝির হয়, তোমার হাসির মতো সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে নর্থ সিকিম। ওয়েলকাম টু নর্থ সিকিম, ন্যাশনাল হাইওয়ে 310A, SPWD রোডস অ্যান্ড ব্রিগেডস NH উইং। এই যে ব্রিজটা আলাদাই লাগছিল। এটা না প্রচুর হাইট, মানে ব্রিজটা প্রচুর হাইট দিয়ে, নিচে ঝর্ণা তো বাপরে বাপ, সে অনেক নিচে, এখান থেকে পড়লে তো কার একটা প্যান্ট ছিঁড়ে পড়ে আছে ঝর্ণা। সো এটা হচ্ছে পাহাড়ের রুলস অ্যান্ড রেগুলেশন, মানে ব্রিজটা যেহেতু একটু মানে উইক আছে, তো সেই কারণে ব্রিজে অ্যাট আ টাইম একটাই গাড়ি পার হবে। যদি আরেকটা গাড়ি ওপাশ দিয়ে আসতে থাকে, ওই মাথায় দাঁড়িয়ে থাকবে, এটা বেরোবে, দেন ওটা আসবে। আর ব্রিজটা না অনেকটা ওই হাওড়া ব্রিজের মতো দুলছে ভাই, মানে আমরা ভয় করছে দাঁড়াতে। তো আমরা চলে যাবো এক্ষুনি এখান থেকে, আর একটু দাঁড়াবো, দেন দেখা হচ্ছে পরের স্পটে। প্রত্যেকটা ভিউ পয়েন্ট আসছে, আমি প্রত্যেকটাই ভাবছি নামবো না, আমার কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে। এবার লোভ খুব খারাপ জিনিস ভাই, খুব খারাপ জিনিস। আমি শেষমেশ নেমেই যাচ্ছি। এটা আরেকটা ওয়াটারফল আছে, বেশ সুন্দর। এটার নাম কি জানি না এখনো, জানছি, জেনে বলছি। এটা সেভেন সিস্টার, বাকি ছয়টা কই? তো এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, যেটা জানলাম, ওখানে লেখা রয়েছে। আর এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে ওখানে গিয়ে একদম ঝর্ণার নিচে গিয়ে দেখা যাবে, আর একটা হচ্ছে এখানে দূর থেকে দেখা যাবে। এটা আই গেস আরও উপরে ওঠার রাস্তা রয়েছে, বা নিচ থেকেও দেখা যেতে পারে। এবার ওপাশটাও গেলে যাওয়া যায়, এপাশটাও গেলে যাওয়া যায়। আমরা প্রথমে এপাশে যাচ্ছি, তারপর ওপাশে যাবো। তো প্রথমত তো এখানে সেভেন সিস্টারের মধ্যে আমি দুটো বোনকে দেখতে পাচ্ছি। আমার হয়তো প্রাকৃতিক দুর্যোগে কমে গেছে, বা আমার চোখের ভুল, আমি দেখতে পাচ্ছি না। বাকিরা যারা দেখতে পাবে তারা জানিও আমাকে কমেন্ট বক্সে, কেউ দেখে থাকলে। আর ওখানে ইভানদারা রয়েছে, ইভানদাদের সাথে আমাদের কালকে গ্যাংটকে মল রোড, ওটাকে কি বলে, MG মার্গেও দেখা হয়েছে। ওখানে আমরা আড্ডা ফাড্ডা মেরেছি, ব্লগ করিনি। আজকে আবার গাড়িতে ওঠার সময় দেখা হয়েছে। এখন দেখি এখানেও রয়েছে ওরা, ওই যে দূরে ওরা। হ্যাঁ, সো নর্মালি পাহাড়ে মানুষ শান্তির খোঁজে আসে, তো আমরা অশান্ত করে দিয়েছি পুরো পাহাড়টাকে, মানে চেঁচিয়ে চেঁচিয়ে। আপরে বাপ, উপরে কোথায়? উপরে তুই তাহলে একদম চিতায় ঢুক। তো আমি একা না, এখানে সবাই, মানে কেউই সেভেন সিস্টার 7 বোনকে খুঁজে পাচ্ছে না, একটা বা দুটো ম্যাক্সিমাম। ইভান দাদেরও জিজ্ঞেস করলাম, অভিষেক দাকে জিজ্ঞেস করলাম, কেউ খুঁজে পাচ্ছে না সেভেন সিস্টার। দাদা নয়, আমি তো সবাইকে দাদাই বলে ফেলি, আমাকে ছোট ছোট দেখতে না। তো এখানে এখন আমরা ছবি তুলে তারপর আবার গাড়ি থেকে আমি ঘুমিয়ে পড়বো। হেভি ঘুম পাচ্ছে ভাই, বমি টুমি কিছু হচ্ছে না, কিন্তু হেভি ঘুম পাচ্ছে। স্বপ্নে দেখছি ভাই গার্লফ্রেন্ডের সাথে এসছে, আমার গার্লফ্রেন্ড নেই যদিও, গার্লফ্রেন্ডের সাথে এসছে। আর ইমাজিনেশনে যে গাড়িতে গার্লফ্রেন্ডের রেখেছি মাথা আমি সাগরের কাঁধে, ফিল করছে আমার গার্লফ্রেন্ডের কাছে। দূর যাকে ভি মুঝসে। তো এই হচ্ছে একটু ট্রেক করার এক্সপিরিয়েন্স থাকার লাভ, ঠিক আছে? মানে আমি উপরে চলেছি, সবাই নিচে, আমার বৎস সবাই। আশীর্বাদ করি সবাইকে আমি। অ্যাকচুয়ালি বোন যেহেতু সেভেন সিস্টার, দুটো বোনকে আমি দেখতে পাচ্ছি, তাই ভাই ফোঁটা নিতে আমি কাছে চলে এসেছি। কিন্তু আমার দেখা দেখে অনেকে আসার চেষ্টা করছে, ফেলে দেবো আমি একটা, এদিকে আসবি না। তো এটা হচ্ছে ভিউ, এইখান দিয়ে পুরো একদম আলাদা আলাদা। এখানে জলটা না গায়ে হালকা হালকা ছিটে ছিটে আসছে। তো আমার দেখা দেখি সবকটা এখন এখানে এসছে, আর এখানে যদি পড়ি না, দেন মানে বডির পা ভেঙে চুরে যাবে একদম। তো যারা আসবে, যারা একটু বয়স্ক, তারা এই ওপরে ওঠার চেষ্টা করবেন না প্লিজ। আর যারা একটু ছোট তারাও চেষ্টা করবেন না। যারা আমার মতো পেছন পাকা, যদি এরকম ট্রেক করার ব্যাপার থাকে, বা মনে হয় যে পড়ে গেলে হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্স আছে, দেন চলে এসো, কোনো ব্যাপার না। তার কারণ এই মুভমেন্টগুলো একবারই পাওয়া যায়, একবার নিচে নামার পর আমার সেকেন্ড টাইম আর উঠতে ইচ্ছে করবে না। আর এই বয়সে ওঠার ভাই, কয়েক বছর পর যখন হাঁটু দিয়ে এরকম করে হাঁটবো,
তখন তো আর এগুলো পারবো না করতে, এখনই করে নিই। যারা বিচ্ছু বলছে বিচ্ছু কমেন্ট করো। But I couldn't find you by the horizon. I guess you're beyond my reach. Nights falling too fast, don't know if I'm ready. Your gleam is all I've got, so ওর পেছনে লাথি মারতে ইচ্ছে করছে। আমাদের বমি পেলে আমরা বলি এই বমি পাচ্ছে গাড়ি থামা। আর সাগর ভাইয়া তোরা রকিয়ে না ভাইয়া এমন করে বলছেন ওর কোনো প্রবলেম নেই, এরকম করতে ড্রাইভার বলছে দাঁড়াবো রকিয়ে না ব্যাপারটা শোন, ব্যাপারটা শোন, আমি সব এরকম করে ঘুরতে যাবো, এদিকে আসছে ছিটকে যাবে। আমি বলছি খেয়েছিস ওর বমি। your gleam is all I've got, so rise over my path, over my story. Show me which way to go, 'cause I don't know how to be sure. তো আমরা এখন প্রায় 4:30 বাজে, আমরা লাঞ্চ করলাম একটা জায়গায়। এই মালটা তো বমিটা করলো। আমি চিল, আমি চিল। এই মালটা বমি করলো, তার আগে অবধি আমার এমনি জাস্ট একটু মাথাটা ভালো লাগছে। এটা হওয়ার পর থেকে এবার লাগছে আমার অস্বস্তি। বমি না, ওটা জল বেরিয়েছে, জল খেয়েছিলাম তো একটু বেশি, তাই জলটা মুখ বেরিয়ে দিয়ে টয়লেট করে তো। এবার আমাদের বলছে এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে গাড়িতে। আমি কনফার্ম জাস্ট উঠবো। গাইস তোমাদের রাহুল দার ডেডিকেশন লেভেলটা ভাবো, এত কষ্টের মধ্যে তোমাদের জন্য পেটে vlog চাপ করছে। দিস না, বেরিয়ে আসবে। তোমাদের জন্য শুধুমাত্র ব্লগ করছে ও। আর এত পারছি কষ্টের না মধ্যে। guys। Over the seas of deep, and if you have time, shine where darkness haunts me. It's in the past, I believe. नहीं पहले आया था ना Nights falling too fast, don't know if I'm ready. Your gleam is all I've got, so rise over my path, over my story. Show me which way to go, 'cause I don't know how to be sure. তো এরপর আমরা চলে গেছিলাম লাচুংয়ে। যেতে আমাদের অনেকটাই রাত হয়ে যায়, তার কারণ সন্ধে হওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায় আর ড্রাইভার আস্তে গাড়ি চালায় তুলনামূলক অনেকটাই। সেই কারণে আমরা অনেক রাত করে পৌঁছে, আর শরীর দিচ্ছিল না ভিডিও করার জন্য বা ভিডিওতে কথা বলার জন্য। তো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট